তানজিলাকে নাকি জাতি বেলে গাবিন করছে এল্লাই হিতিয়জ্ঞা ফরজ্ঞাত দিছে গাত দিয়ে ফ্যাটি গেরে টাইট করে বান্ধি জাতির গাবিন করা গাবিন ফ্যাটটা দেয়াইতে আইছে জাতিরে যারা যারা গাবিন করছে তা করে দেয়াইতে আইছে। তো এটা আপনারা কইবেন আপু এটা কেমনে কইলেন এই কথাটা? ভাই এটা আমার কথা না, এটা কোনাই মুন্সি কোথায় পাইছে এটা অবশ্য নগুলো ভাই দিয়াই না দিলে কেন হইব। এর হরে দি বাদ ডান্সার যেনে যায় মাইয়ার জামাইয়ের লগে যাক আর মাইয়ার শ্বশুরের লগে যাক হিয়ানে উতলা বেরস হয়ে যায় রাস্তার মধ্যে বলে কিতা জানেননি। তবে সব শ্রেণীর মানুষের সামনে যায় উতলা বেরস হইতে পারে না। মাক্কির মতো এই ধরনের মানে কাজের সমাজের মানুষদের সাথে মাক্কি যখনই মিশে তখনই হিতে উতলা বেরস হয়ে যায়। মাইয়ার জামাইয়ের সামনে গালেটির মধ্যে লিপস্টিক দিয়ে বিশেষ শ্রেণীর এক ধরনের মহিলা থাকে, তারা অন্য সমাজের বাসিন্দা, তারা এরকম গাল লাল করে করে বিভিন্ন জায়গায় দাঁড়াই থাকে, মাকি লিপস্টিক দিয়ে ঠিক ওই গেট আপটা নেয়। আর বার ডান্সারের আসলে যারা বার ডান্সার বা ডান্সিং করার আছে তাদেরকে মানে সাধারণ একটু সুরসুরি দিবেন, বুঝছেননি? কোনো রকম লাগে না যে এই বেডিটি কাজের বেডি কাতাশিলি টিলি কতটি আছে এডিকে দেখলে মাকি নিজেকে বহুত স্মার্ট ভাবে মাইয়ার জামাইয়ের লগে যেন আসতে স্যার সি 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 এমন না আলত এমনই মা যেটা একটা মহিলা যখন একটা সন্তান সম্ভব হয় এটা একটা খুব সুন্দর একটা জার্নি। এটা নিজেই এটাকে এনজয় করতে হয়, নিজেই উপলব্ধি করতে হয় মা হওয়ার সুখটা, যে একটা মহিলা যখন মা হয় ওই বিষয়টা কিন্তু নিজেই ফিল করতে হয়, নিজে এটাকে মানে উপভোগ করা লাগে ওই জার্নিটা। কিন্তু কিছু বেলায় যে বেহায়ারা আছে পরিমনির মতো ফ্যাট বাইর করে দিই শাশুড়ি লই গেছে মাইয়ারে জামাইরে বেবি বাম্পের শ্যুট করার জন্য, শুনছেন নি আপনারা? কি নির্লজ্জ। তো কিছু কিছু দর্শকরা কইতে আছে জাতি বেলে তানজিলারা গাবিন করছে এলাই জাতিরে গাবিন করি না ফ্যাট দেইতেছে টাইট করে ফিতা দিবান দি। কি হাস্যকর। কোন দিকে? পূব দিকে না? আচ্ছা কোন দিকে যাক, কোনো একটা দিকে হইবে। যমরাজ কি আয়না ঘরে বন্দি, কতটা সত্যি? যমরাজ কি জেলে আছে? যমরাজের মা বাপ এই কথাটা কি আসলে সত্যি? যমরাজ কি আসলে জেলে আছে নাকি আসলে কোথায় আছে? তো এটা কি আসলে কোনো সত্যি ঘটনা নাকি কোনো ভুয়া অথেন্টিক মুখে বানানো কিছু রম্য রচনা গল্প? এরপরে আবার কি জানি বলে শারমিন কেন ইউটিউবে এই বিষয়টা নিয়ে যমরাজের বিরুদ্ধে কোনো অ্যাকশানে যায় না। বিশেষ করে শারমিনের এত ভালো একটা চ্যানেল যেখান থেকে শারমিন মাস শেষে হ্যান্ডসাম একটা স্যালারি তোলে, সেই চ্যানেলটা পর্যন্ত যমরাজ গায়েব করে দেওয়ার পরেও শারমিন কেন চুপ হয়ে রয়েছে? যে ইউটিউবে আইসা তাদের তো অনেকগুলো চ্যানেল আছে, একটা চ্যানেল থেকে কিন্তু কিছু বলতে পারতো, কোনো চ্যানেল থেকে একটা টু শব্দ করে নেই। তো যমরাজের বিরুদ্ধে কি লিগেলি কোনো অ্যাকশন নিছে যে সামান্য বিষয়ে জেলখানায় চলে হাতে হ্যান্ডকাপ পরাই যমরাজের মাকে সহ জেলখানার ভিতরে রাখছে? এরকম কিছু ঘটনা কি আসলে ঘটছে? হুজুকে কিছু মানুষ গরুর রচনার মতো ফাট করে গেছে। গরুর পাঁচটি লেজ না তো একটি লেজ, একটা জিব্বা আছে, মাথার ফাঁসার দিকে একটা লম্বা লেজ আছে, লেজের অগ্রভাগে ভাগে এক গোছা চুল আছে। যেহেতু একটা ঘটনা ঘটছে, এখন কি এটা আসলেই কি সত্যি ঘটনা কিনা যে যমরাজ জেলে আছে? আসলে আদৌ এই ঘটনা যমরাজ জেলে আছে কিনা, শারমিনের মামলা করার পরে জেলে আছে কিনা, এই ধরনের কোনো ঘটনা ইউটিউবে এখন পর্যন্ত কোথাও দেখা যায় নাই এবং কোনো চ্যানেল থেকে কোনো আভাস পাওয়া যায় নাই। কিন্তু যমরাজের সাথে যে একটা লিগেলি একটা ব্যবস্থা শারমিন নিছে, এটা জাস্ট একটা কমপ্লেন ছিল, তো সেটা কিসের ভিত্তিতে ছিল? যেটা যমরাজও কিন্তু ফাইনালি বলতে যেতেছি কেন, মানে যমরাজও কিন্তু যেটা ক্লিয়ার করছে ইউটিউবের মধ্যে যে আসলে কী ঘটছিল। তো দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও আইসি অন্যগুলোকে কথা কইতে। আপনারা ভালো থাকলে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখে গঠনমূলক
মূল্যবান আপনাকে মতামত সমালোচনা যা আছে ব্যক্তি লেই টুকুর করি যাইয়েন গা আর ব্যক্তি কেন আইবেন চলে না লগে টিং টিং করি আয়ান নগরে একখান কথা কই ভাইয়া পুরা যমরাজের জেলখানা আছে কিনা এর বিষয়টা আমি ভিডিওর কোনো একটা অংশে বলবো। আর নাই মাখির মাইয়ারেলি আর মাখিরিলি কথা কই ইতিহাসে মনে হয় এরম নির্লজ্জ নিকৃষ্ট মা আর কোথাও নাই। বাংলাদেশি নানি এত নির্লজ্জ যে মেয়েরে পার্কে নিয়ে গেছে তার বেবি বাম্পের শ্যুট করার জন্য, যে ফ্যাট দড়ি আর টেফির কিন্তু এত বড় ফ্যাট কিন্তু এতদিন দেখা যায় নাই টেফির ফ্যাট। হ্যাঁ, তো এজন্য টেফি এই ফ্যাটটাকে দেখানোর জন্য ফ্রক পরছে, বুঝিনি? ফ্রক পরলে একটু ভালো করে দেখা যায়। বাবুরে কত বড় স্মার্ট। আজ যদি মনে হইতো যে কোনো ভালো একটা জায়গায় টেফির বিয়ে হয়েছে বা অনেক কিছু মানে চলানোর মতো ব্যবস্থা আছে, এরকম স্বামী পাইছে, তাইলে মনে হইতো যে না ঠিক আছে, তাদের সমাজ সোসাইটি আলাদা। কিন্তু সবাই সব কিছু করতে পারে না, এতটাই নির্লজ্জ এই পরিবার। কোনো লজ্জা সরম কিছু নাই। যেখানে মারে লজ্জা নাই এনে মাইয়া লজ্জা ডাকবে কতুন। যেখানে মা তানজিলা পটাত করে মাথায় কাপড় দিয়ে ইয়ে ক্যামেরার সামনে, তো পটাত করে মাথায় কাপড় দিয়ে ইয়ে কদে মা গো মা লজ্জা পাইছে, লজ্জার শর্মে চোখ ডাকালাই লুঙ্গি উড়পির দিকে উড়ে এলেছে, উড়াই লুঙ্গি দি চোখ ডাকা দিছে। এবার নিচের অবস্থা কি অবস্থা সেটা তো জনগণ দেখতেছে। আর তানজিলার অবস্থা গেছে দর্শক। তিশা কালকে যদিও এই শ্যুট মানে বেশি শ্যুট এখনো আসে নাই ইউটিউবের মধ্যে, যতটুকু আইছে অতটুকু আইছে। তিশা কালকে তানজিলারে নিয়ে গেছে বেবি বাম্প শ্যুট করার জন্য ওইখানে। তো বেবি বাম্প মানে আমার ইচ্ছা ছিল তানজিলা যে ফ্রকটা বানছে ফ্যাটটা যেন ভালো করে দেওয়া যায়, টাইট করে কোমরে এনে এত ফিটিং করে টাইট করে বানছে যেন ফ্যাটটা যেন বাইরে থাকে। বাবারে এদের কোনো লজ্জা শরম কিছু নাই। কিছু বিষয় অন্তত যে এটা এমন না যে ফরিমণি সানি লিওন যে তারা করতে পারে, তাগো আলাদা জীবনযাপন। হ্যাঁ, আর একটা বিষয় আছে যে বদ নজরে অর্ধেক মানুষ শেষ জামানায় শেষ হয়ে যাবে। তো কিছু বিষয় থাকে যেটা একটা পার্সোনাল একদম প্রাইভেট, এটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। কিছু নোংরা ইউটিউবাররা কাফল ব্লগের নামে এরা ইউটিউবে আইসা যাই দেন গে বাসার মধ্যে অজ্ঞ চুল ছিঁড়ে এলায়। সত্যি কথা দর্শক, মানে কিছু বিষয় আছে কিনা জানেননি, নিজের যে কিছু পার্সোনাল বিষয় থাকে, ধরেন হাজব্যান্ড ওয়াইফের সাথে যত মানে কিছু বিষয় থাকে, ম্যারেজ ডে থাকে, জন্মদিন থাকে, এটা নিজেরাই মানে উপভোগ করা মনে হয় উচিত। আমি যেটা মনে করি, জানি না অনেকে হয়তো আমার একমত হইবেন না আমার সাথে। তো আমি নিজেরটা নিজেই বলি, আমি কখনো এই যে ম্যারেজ ডে যাই এই যাই সেই যাই কখনো কোনো দিনও একটা ছবি পোস্ট করি না। মানে অনেক সুন্দর সময় যায়, অনেক সুন্দর মেমোরি থাকে, কোনো দিনও এগুলো ফেসবুকের মধ্যে পোস্ট করি না। কারণ স্বামী স্ত্রীর ভালোবাসার যে সম্পর্কটা, এটা একান্ত নিজেদের চার দেওয়ালের ভিতরে। এটা কেন ভাই আমি আরেকজনকে দেখাইতে যাব? আমার পেটে বাচ্চা হয়েছে, এটা আমি মা হয়েছি, আমি এটা এনজয় করব এবং এই জার্নিটা আমি উপভোগ করব। এইটা আবার মানুষের সাথে ফেট টাইট করে বাঁধে এটা জনগণকে দেখাইতে হইব কেন? তানজিলা ফেসবুকে যখন এই ভিডিওটা পোস্ট করছে, তার যেটা ইউটিউবেও করছে, তখন কিছু সংখ্যক দর্শক তানজিলাকে বলতেছে যে জাতি কি তানজিলারে গাবিন করে দিয়েছে, যে জাতিরে গাবিনালা ফ্যাট দেয়াইতে এসে, কি নির্লজ্জ কথাবার্তা। এটা কমেন্ট পড়ি দিয়ে আগে পুরুষ মানুষ তানজিলাকে কমেন্ট করছে, উনি লেখছে ফ্যাট তো ভালোই বড় হয়েছে, ডেলিভারি হওয়ার আগে আরও একবার দেখাইয়েন। চিন্তা করেন কত নির্লজ্জ কথাবার্তা। আবার আরেকজন উনি লিখতেছে জাতি গাবিন করে দিচ্ছে, এই জন্য জাতি করে দেখাইতে আসছে। চিন্তা করেন কি নির্লজ্জ কথাবার্তা। আরেকটা কমেন্ট পড়ি, এখানে একজন লিখছে কি দেখে মাশাআল্লাহ বলেন, যারা কমেন্ট করেছেন তারা বলেন আল্লাহ কবে যে তাদেরকে হেদায়েত করে, এটা কি পুরুষের দেখার জিনিস? আল্লাহ সকল নারী পুরুষদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকজন লিখছে আপু তোমার কাছ থেকে এটা আশা করিনি, এভাবে পেটের ভিডিও না করাই ভালো। মাগো এই মালানা সব কত হয়েছে। আরেক মালানারে বলতেছে এটা আশা, তানজিলাদের কাছে নাকি এটা আশা করে নাই। এরা কারা? এদের সম্বন্ধে কি ধারণা রাখে? এদের দেখে আরেকজন লিখছে এদের দেখে আমার লজ্জা লাগে। আরো কমেন্ট ছিল, আমি কয়েকটা আনছি শুধু। এই যে একজন লেখছে যে তোমার কাছ থেকে ওইসব আশা করিনি,
এ মাইয়া হাটে ঘাটে বাজারে মাঠে নাচ নিয়ে এলি ব্যবহারের সন্তান হিতির কাছে বলে এটা বলে আশা করে নেই, যেখানে এই মাইয়ার মা সাথে করে নিয়ে গেছে মাইয়ারে বেবি বাম্পের ছবি তোলার জন্য। লজ্জা সরম কোনো কিছুই নেই, গেছেই কিন্তু এই উসিলা এটাই উদ্দেশ্য করেই গেছে। তানজিলার এখন 7 মাস মনে হয় চলে, তো বেবি বাম্পের ছবি তুলবে এই জন্যই লয়ে গেছে মাক্ষী। আর মাক্ষী তো বাবুরে মাইয়ার জামাই হোক যেই হোক হিতির কোনো লজ্জার সরম এক ফোটাও নাই, উতলা বেরস হয়ে যায়, জিয়ে নিয়ে যায়। বেড়া দেখক, মাছলা দেখক, সুইপার দেখক, দারোয়ান দেখক, যারে দেখক, ভাই জবা ফুল, জবা ফুল এটা কোনো ফুলের কাতারে পড়ে? আমি তো আসলে কোনোদিন একটা জবা ফুল ছিঁড়ে কোনোদিনও দেখি নাই যে এটা দেখতে কেমন বা এটা কি গ্রান আছে কিনা, কোনোদিনও দেখিনি। তো জবা ফুল দেখি এর উতলা বেরস হয়ে নাচার কিতা আছে, আমি এটাই তো বুঝি না। 2-4 জন কবেন উতলা বেরস কিতা, উতলা বেরস হয়েছে ওই যে ষাঁড় গরুর কথা কইতে আছি আর কি, যে প্রজনন ক্ষমতার সময় হইলে ষাঁড় গরু যেমন রশি সিঁড়ি দৌড় দিব না ফালাইব কোনানো যায় বেডি টোকাই পাইব, যে এই তালে ঘুরে ষাঁড় গরু, তেমনি তিসার রাস্তাঘাটে নামলে যারে দেখবো তারে দেখলে উতলা বেরস হইতে হয়। বিশেষ করে মাইয়ার জামাই নিয়ে গেছে পার্কে, হিয়েনে যাইও মাথায় ডারে ডুলে দিলে মানে মনে হইতেছে শারমিনও মাজারে যায় গান গাইতো, এ মাক্ষীও মনে হয় মাজারের মধ্যে যায় ডান্স করতো, বারে ডান্স করতো, যার কারণে রাস্তাঘাটে যেখানে হোক। আচ্ছা এই বাংলাদেশি নানির কি লজ্জা শরম কোনো কিছু নাই? নানি হয়ে যেতে গেছে আর মাক্ষীর মাইয়া এই যে ইতি সন্তান সম্ভবা হয়েছে টেফি, টেফিরে আপনারা দেখেন নাই এই বাচ্চা হওয়া অবস্থায় এই টেপি বাপের বাড়িতে 7 মাসে 7 বার যাইতে, একবার তো মান অভিমান করে যে বাপ্পির মারে জড়াই ধরি কাইনলো, আর একবার কি জানি কয় এটা ওই হাঙ্গার প্রোগ্রাম করতে যাই এরপরে হেনে কাইনলো। আর টেপি ভালো করেই বুঝছে যে এই মার কাছে যদি থাকে, এই মার কাছে থাকলে হয় বাচ্চার একটা ক্ষতি হইব, তিসে ইচ্ছে করে ক্ষতি করে দিল। তানজিলা বাচ্চা যদি কাছে থাকতে জন্য জাম্বু চালাকি করে তানজিলারে বেশি একটা যাইতে দেয় না ওইখানে। এ মাহিনুর ভদ্র সভ্য সমাজে যাইলে সুন্নির মতো চুপ করে বইতে, সুন্নি বিলের মতো। আর যখন থেকে কাজের বেডি কাতাশিলি তারপরে দি হিতির লেভেলের কোনো লোক, তখনই মাহিনুর নিজেকে বেশি স্মার্ট ভাবা শুরু করে দেয়। আপনারা দেখেন এত বছরের সম্পর্ক জীবনে এই যে লুলু বেলে 12 বছর পরে বেলে গেছে ফুপুর বাড়িতে, তো মাহিনুর বউ হিসাবে মনে হয় কোনোদিন ফুপুর বাড়িতে আজ পর্যন্ত ব্লগ ভিডিও বানাইতে যায় নাই, হয়তো আগে যাইতে পারো। ফালাই নাকি যাই বদা নাকি মাক্কিরে লই নাকি ফালাই যখন বাইকছিল তখন হিয়েনে যাই বলে বাপির বাপে বলে বাড়িতে যখন জাগা দেন তখন ফুপুর বাসায় যাই উঠছে। আজ যে মাকে নিজে কয় যে তার হইলকে আমার বাপ চাচা না না সবাই চোর, শুধু পরে কয় না নানার বাড়ি না শুধু আমার বাপ চাচারা সবাই চোর। আসলে একটা চোর আর একটা ডাকাইত কাকু, একটা আছে ডাকাইত কাকু আর একটা আছে চোরা কাকু। তো এডি ব্যক্তি হইলো চোর। মাখি নিজে বলতেছে ইজ্জত হারা হইতে 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 ওনার ইজ্জতের মানে 12টা বাজে ফালুদা বানাই ফেলছে, কারণ এখন টাকা টাকা 2 চোখে শুধু টাকায় দেখে, এখন আর ইজ্জতের কথা যে একজন একটা কিছু বলবে এটি গায়ে লাগার কথা না। তো যে মহিলা এই বাংলাদেশি নানি হয়ে গেছে, এই মহিলা রাস্তায় যায় কিভাবে মেয়ের জামাইয়ের সাথে, মেয়ের জামাইসেও গেছে একই জায়গায়, হেনে যায় জবা ফুল পায় মাথায় ডুলে ডুলে কোমর ডুলে ডুলে নাচা শুরু করেছে। লজ্জা এক ফোঁটাও নাই বাংলাদেশি নানির। বাংলাদেশি নানি নিজের ইয়াং দাবি করে। তারপর সবচেয়ে নিকৃষ্ট ঘৃণাকর বিষয় হচ্ছে তানজিলাকে নিয়ে গেছে এখানে বেবি বাম্পে শ্যুট করার জন্য। আইব আস্তে আস্তে আরও অনেক কিছুই আইব, লজ্জা বলতে এক ফোঁটাও নাই। সত্যি কথা বলতে কি তা জানেননি দর্শক, আমরা যখন বাচ্চা কাচ্চা হইব, যখন একটু পেট টেট বড় হয়ে গেছে 7 মাস হয়ে গেছে, বিশ্বাস করেন বাড়িতে গেছিলাম 7 মাসের সময়, মানুষের সামনে যাইতে না লজ্জা লাগতো, কেমন জানি লজ্জা লজ্জা লাগতেছিল। আর এই মেয়ের কোনো লজ্জা শরম নাই, এই জুনা নারকেল টেফি ফ্যাটিডারে বান্দি টাইট করি। আচ্ছা দর্শক, এরা যদি ইউরোপের কোনো দেশে থাকতো বাফুরে, যদি আইজিয়া থাকতো আমেরিকা লন্ডন কানাডা এই সমস্ত দেশে থাকতো, আর মনে হয় ল্যান্ডটাই মনে হয় এদিনের লাইস লোক মামাইয়া দোনোরা, আর মনে হয় ইতিরা ফেন্টি আর ব্রাফরি মনে রাস্তার মধ্যে নামে যে লোকবে। বাংলাদেশে থাই ইতিরা কোন জায়গায় জন্ম হয়েছে, ইতিরা কে বা কারা এডি বলি যাইগে। আর যদি ইউরোপের দেশে হইতো তাইলে জানি কি করতো। আচ্ছা ভাই, এই মাহিনুর হিয়ানা যায় এই যে ওয়ার্কার এডি যারা এই যেখানে গেছে যে বাড়িতে যে ফারাদার আছে, এদেরকে দিয়ে উতলা বেরস হওয়ার কিতে আছে, হিয়ানে যাইও উতলা বেরস হয়ে ওই কথা কইতে আছে। মা গো বেড়াইগুনটা দেইও মনে যে হিতে হাগল হয়ে গেছে গো বেড়াইগুনের, মানে
আচ্ছা ফুসফুসিত তৈবে হিতের জবা ফুসফুসিত তৈব জবা ফুসু ফাই কইতেছে কয় এটা হচ্ছে জাতীয় ফুল জাতীয় ফুল তখন বেটাটা ফট করে কইল যে কবে এটারে আবার জাতীয় ফুল ঘোষণা দিছে তখন কয় না 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 মালয়েশিয়ার জাতীয় ফুল আমি ওটা বলছি নিজের দেশের মানে জাতীয় ফুল নিজের দেশের জাতীয় ফুলের ইংলিশ বাংলা ঠিক করে উচ্চারণ করতে কইলে হেডা হাইতো না মালয়েশিয়ার জাতীয় ফুল জবা হেডা যাই ওই এখানে ওই বাড়িতে যাই কার বাড়ি কোন আলাউদ্দিন না কার বাড়ি হিয়ানে যায় কইতাছে পার্কের মধ্যে যায় কইতাছে দেনের পরে উতলা বেরোস হয়েছে আর একটা জিনিস হিতি বেলে ওইখানকার নাকি টিচার ছিল না প্রফেসর ছিল কইল এই মূর্খ মহিলার এতটাই নির্লজ্জ যে কথাবার্তা কোনো কিছু মুখের মধ্যে আটকায় না কুসকুস হতে রাহুলের খাটে হতি এই ভিডিও পাবলিশ করছে কয় গিয়া বেআইন বেআইন আপনি আমার গ্যাস বাইর করে দিয়েছেন ফা উর্ফের দিকে দিই ফাঁসা উর্ফের দিকে তুলি তারপরে পারে উপরের দিকে দিয়ে মানুষ ওই যে ইয়ে করলে ব্যায়াম করার সময় যেমন পা উপরের দিকে তোলে না শুই তো যতটুকু কোমরটাকে তোলা যায় মাকি কুসকুস হতে রাহুলের খাটের মধ্যে শুয়ে এই কাজ করতেছে অন্যের বাড়িতে যায় অন্যের বাড়ি করে যাইয়া অন্যের খাটের মধ্যে শুয়ে তাও বেআইয়ের খাটের মধ্যে শুয়ে এরপরে বেআইন আপনি আমার গ্যাস বাইর করে দিয়েছেন কি নির্লজ্জ এই ভিডিওটা কুসকুস হতে রাহুল দেখবে না কোনো লজ্জা শরম কোনো কিছু নেই তো আসলে ইউটিউবে এতদিন যেগুলো প্রচলিত ছিল যে কথাবার্তা এটা হচ্ছে চোর ডাকাইতের বংশ তিসাদের তেমনি আজকে নিজেই বলতেছে হ্যাঁ খানদানের সবাই চোর আসিল বলে সবার আগে লুলুর একটা ব্যবস্থা দেওয়া দরকার কারণ হচ্ছে এই লুলুর এসব নোংরাদেরকে ইউটিউবের পথ জার্নি দেখাইয়া পুরোটা শেষ করে দিছে তো এদের মধ্যে এই নোংরাগুলো যতগুলো টাকা ইনকাম ইউটিউব থেকে করে নিছে সেই ক্ষেত্রে লুলু এত বেশি কিছু করতে পারে নাই লুলুর কিন্তু সেই হিসাবে কোনো ভিউজও নাই আর লুলুর নিজের জন্য এত প্রপার্টি জোগাড়ও করতে পারে নাই এসবটা বেশি টাকা পয়সা ইনকামও করতে পারে নাই লুলুর একটা বিষয় ভালো আছে মাশাল্লাহ সোবানাল্লাহ করে ফোলা দুইটারে মানুষ করতে আছে যে ফোলা দনোটার পড়ালেখার প্রতি লুলু খুবই কি বলে মার যে দায়িত্ব সেটাই ঠিকভাবে পালন করতেছে আর নাহলে এই নোংরাদের পুরা ফ্যামিলির মধ্যে দেখবেন না যে কোনো একটা বাচ্চার পড়ালেখা নিয়ে মার কোনো চিন্তা ভাবনা না আগ্রহ আছে এটা দেখেন মাখি দেখেন আজকে কয়দিন তানরে নিয়ে যাই এনের কুসকুস হতায় রাহুলের কম্বলের নিচে ঢুকে ফাঁদ মারতে আছে তানের কিন্তু ক্লাস চলতেছে ক্লাস কিন্তু এখন খোলা সব স্কুলেরই ক্লাস খোলা চলতেছে তো মাকি এনে উলাইলাগিরি করে বেড়াইতেছে আর সবচেয়ে বড় কথা হয়েছে বদা চোরটাকে পাশের ঘরের নাচুনি বুড়ি খুব মিস করতেছে লবি সাবানার থেকে নাচুনি হয়েছে ফাঁসের ঘরের নাচুনি বুড়ি চাচি শাশুড়ি তানজিলের মানে অবাক লাগে আর এডিরি দেখলে মানে মাকি মানে তিতলিকি তারা উঠতে থাকে নিজে তো ওনার এখন বয়স অনেক কম তিতলিকি তারা এখনও উঠতেছে এখনও বয়স হয় নাই লজ্জা সরম এক ফোড়াও নাই জামাই লই গেছে মাইয়ার বেবি বাম্পের ছবি তুলতে আল্লাহ গো এসব মহিলাদের যদি আধুনিক সোসাইটিতে যদি এসব মহিলারা বড় হইতো হায়ার ক্লাসের লোকদের সাথে যদি উঠা বসা হইতো না জানি এটি কোন মানে কি কি কুত্তা নাচা দেয় তো ইউটিউবের মধ্যে পড়ালেখা নাই পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড ভালো না স্কুল কলেজের ধার দিয়েও যায় নাই কিন্তু আচার আচরণ দেখলে মনে হয় যে কোন হাই ক্লাসের কে একটা এটা দেখাইতে যায় কিন্তু পুরাই যে দেখা যায় যে একটা ক্ষেত আর এটার নাম কি জানি কয় পুরাই মনে হয় একবারে পুরাই ক্ষেত দেখে নর্দমাত্তায় উড়ে আইছে গাল লাল করি বিশেষ শ্রেণীর মহিলাদের মতো রাস্তার পাশে ব্যাগাতে লই দাঁড়াই থাকেন না বিভিন্ন মুভি সিনেমা তামিল মুভি এটার মধ্যে দেখি যে ঠিক ওই রকম একটা ক্যারেক্টার প্লে করে ইউটিউবের মধ্যে বা বাস্তব জীবনে যেটা দেয় মাক্কি নামক যে ক্যারেক্টারটা তো ফাঁসের ঘরের নাচুনি বুড়ি তানজিলের চাচি শাশুড়ি এই বদার জন্য কাঁদতে মুখ বাসাইলার বদা থাকলে নাকি কল সেবি নাকি পানি খাওয়াইতো তৃষা বলতেছে আমি শুধু কাজ করানোর জন্য ডাকতাম আর বেআইনটা কি কাজে ডাকবো বেআইরে কিনলে মনে করতেছে বেআইনটা জানে কি নোংরা ইঙ্গিত মারে আমি বুঝি না মহিলা জিয়ে না যায় রাস্তাঘাটে জিয়ে না যায় মাথায়টা মানে
কি বলে ওই যে বিভিন্ন মাজারে মাজারে হাতুরফের দিকে উড়ে মাথা ডুলে ডুলে কিছু বেডিরা যে আধ্যাত্মিক কিছু চিল্লানি শুরু করে না, যে কীরকম কোথায় জানি গাঞ্জার টানে হারাই গেছে। বিশেষ করে সিনেমা মুভিতে দেখা যায় বা কোনো নিউজ চ্যানেলগুলোর মধ্যে দেখা যায়, ঠিক মাহিনুর রাস্তাঘাটে নামলে এরকম মনে হয় যে গাঞ্জা টানি মানে এই দুনিয়াতে আর নাই, এরকমভাবে মানে ফিল নিতে আছে তিতলি কি তারা। লুলুরে বলি অন্তত এসব মহিলাদেরকে ম্যানার শিখে তো লাভ নাই। লুলু আর নাজমা খালা মানে বিষ খাই বিষ হজম করে, কিছু কইতেও পারে না সইতেও পারে না। যা একবার একটু বাস্ট করছিল ক্যামেরার পিছে পিছে সব বাস্ট হয়ে গেছে ইউটিউবে। তো লুলুরে বলে লুলু হয়েছে এই সব কিছুর জন্য দায়, এসব নোংরাদের। অন্তত 2-4টা ক্লাস নিতি তোর ভাইয়ের উপর, এর যেহেতু তোর ভাইয়ের উপর অশিক্ষিত বার ডান্সার গার্মেন্টস ওয়ার্কার, যে একটা প্ল্যাটফর্মকে নষ্ট করতেছে এবং সমাজের মধ্যে আরও 2-1টা আশেপাশে মানুষদেরকে নষ্ট করব। অন্তত 2-4টা একটু ক্লাস নিতে, যে ভাবি এভাবে একটু চলো, এইভাবে একটু ফিরো, এমনি এমনি 2-4টা মানে ওয়ার্ড শিখাই দিতি, যে কোন জায়গায় গেলে কিভাবে চলতে হইব, একটু ম্যানার্স শিখাই দিতি। কিছুদিন আগে দেখলাম যে একটা ইয়ের মধ্যে কি জানি বলে অনলাইন ক্লাসের মধ্যে দেখছি বাচ্চাদের ইংলিশ একটা ক্লাসের মধ্যে, তো ওইখানে দেখলাম ছোট বাচ্চাদেরকে যে কি সুন্দর ম্যানার্স শিখাইতে আসছে, যে কারোর সাথে কথা বললে কিভাবে কথা বলতে হয় এবং তার ফেস থেকে বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে হয়, হাত কিভাবে রাখতে হয়। তো এই লুলু যেহেতু সময় নাই পারে নাই এই সমস্ত একটা অনলাইন ক্লাসে মাক্কি তো আবার অনলাইনের সর্দার নি মাক্কিরে এই 2-4টে মানে ইংলিশ 2-4টে ক্লাস এই মাক্কিরে ভর্তি করাই দেওয়া উচিত। অন্তত বডি ল্যাঙ্গুয়েজ আর চলাফেরাটা 2টা কথা যেন কারোর সামনে পড়লে ভদ্র সমাজের মানুষের মতো যেন কথা বলতে পারে। অন্তত লুলুর এটা দায়িত্ব ছিল যে এই মাক্কিকে এই ট্রেনিংটা দেওয়ার, যে কোন সমাজে যাই কীভাবে চলতে হবে ফিরতে হবে। আয়ানগরে বারবারই একটা কথা কই, এই মাহিনুর কোনো ভদ্র সমাজে কোনো আত্মীয় স্বজন কারোর সাথে মিশতে পারে না। মাহিনুরের বদা 2টাই কাজের ভুয়া শ্রেণীর লোকদেরকে বেশি মিশবে এবং এদের সাথেই তাদের উঠা বসা, এবং ওইখানে গেলেই নিজেকে মানে উলানি শুরু করে। কি পরিমাণে উলানি রে উলানি, হিতির কাজকর্ম দেখলে লজ্জা শরম কিছু নেই, মাইয়া জামাই পর্যন্ত আছে। এই উলানি কি অঙ্গ ভঙ্গি বেংসি গাড়ির মধ্যে উঠে নিচে নামি করতেছে। সবচেয়ে লজ্জাজনক আর নিকৃষ্ট ঘৃণাকর বিষয় হয়েছে যে মাইয়ারে নিয়ে গেছে বেবি বাম্পের ছবি তুলতে, আর টেফি মাথার মধ্যে কাপড় দেয় এমনি ফ্যাটিটারে টাইট করে বান্দি তলা দিয়ে হাত দেয়। আপনারা দেখবেন কিছুদিন পরে আরও ছবি পাবলিশ করব ফ্যাটের তলে দিয়ে জাম্বু হিতি একটু পরিমণি স্টাইলে যদি খাড়াইতো, যে পিছন দিয়ে ফ্যাটটা খালি করি এমনি বাইর করে দেয়াই তো ফ্যাটটা তো বা সোশ্যাল মিডিয়ার জনগণে বলতেছে, ফেসবুকের জনগণে বলতেছে। তানজিলা এই ভিডিওটা আপনাদের তো ক্লিয়ার করি নাই কোথায় পাইছি এই কমেন্টগুলো। এখানে তো ইউটিউবের মধ্যে তো সামসে বেশি মানে পাবলিশ করে না, আর ফেসবুকে কমেন্ট করে দিলে তো এটা ডিলিট করা যায় না মনে হয় সম্ভবত, নাহলে তো এটা তানজিলা পাবলিশ করতো না। তো ফেসবুকের দর্শকরা তানজিলাকে কমেন্টগুলো করছে, যে কথা হয়েছে ইতি ফ্যাটটা একটু বার করে দিত, বার এনে জামাটা উপর দিকে একটু তুলি একটু ফ্যাটটা দৌড়ি দাঁড়াইতো, আর পিছন থেকে জাম্বু আবার ফ্যাটটা তোলা দিয়ে আলগে দিয়ে দিতে, এরকম 2-4টা ছবি তুলতো বেবি বাম্পের। দেখলাম তো জাম্বু ফ্যাটের মধ্যে সুমাইতে আছে, তো টেপির ইয়ের মধ্যে মাগো কি পরিমাণ গুটটা বাতি জুনা নারকেল কি জানি কলেজের গন্ডি না ফারিতে বিয়ে দিয়ে দিছে এত জুনা নারকেল, আর যদি ভার্সিটির গন্ডি ফারিতো তাহলে জানি আরও কত কিছু দেখলেন কান্নারা। এর মা জামাইয়ের মাথার মধ্যে হিঁচে মারতো নি মানুষ, এর মা জামাই কিত্তু রাখতো, যে জামাই না আছে শিক্ষা এরম এক জাম্বুর লগে বিয়ে হয়েছে যাদের দিন আনতে নুন আনতে পান্তা তো ফুরাইতেই আছে। যাই হোক গরিবি এটা দোষের কিছু না, যার যতটুকু অর্থ আছে সে এইভাবে চলবে। কিন্তু কথা হয়েছে যে এমন এক জামাই দড়ি, অনেকে আছে না যে মেয়ের বয়স কম ভালো জামাই পাইছে, যে শিক্ষিত বা ভদ্র পরিবার টাকা পয়সা কম আছে, বা জামাইয়ের একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো বা ভালো পরিচয় দেওয়ার মতো একটা জব করতেছে, যেখানে বদার ঘরের বদা মাইয়া বিয়ে দিব, জামাইয়ের নাম কি তো জামাইয়ের বংশের নাম কি এটাই জানে না। আবার মাক্ষী তানজিলা যদিও না বুঝুক আর না বুঝুক, যেটা মাক্ষী বুঝাইতে চাইতেছে এরা বিয়ে করতে চাইতেছিল না, অথচ তানজিলা হাঙ্গা ঠিক হওয়ার আগে বিভিন্ন জায়গায় সাকিবের সাথে ওই যে হার্ট অ্যান্ড ব্রিজের নিচে যাই এনে চুড়ি ফুল, আর সাকিবের মতো মানুষ ছাড়া তানজিলারে এসব গিফট কেই বা দিবে, ওই যে চুড়ি মেহেদি, আর জানে যে মাক্ষী রানী সারাদিন হাত রাঙ্গাইতে পছন্দ করে, এই জন্য মাক্ষী রানীকে খুশি করার জন্য মেহেদি দিয়ে পাঠাইছে সাকিব। তো দর্শক
মাক্ষী রানী বুঝছে যে এই মাক্ষী রানীর মাইয়ারে কেউই জীবনে বিয়ে করতো না, কোনো ভদ্র পরিবার, যার কারণে জোর করে জাম্বুদেরকে গলার মধ্যে ঝুলে দিছে। আরে জাম্বুরা কিতা তানজিলারে বিয়ে করব? আমার মনে হয় এই মাক্ষী রানী জন এই লবি সাবানা আইছিল আর মানে কালীনুট থেকে কালা পানি পড়া খাওয়াই এটার না ভিতর লবি সাবানারে খাওয়াই দিছে বিয়েতে রাজি হওয়ার জন্য। আমার মনে হয় মাইনুর ভালো করে বুঝে তানজিলাকে ভালো কেউ বিয়ে করবে না, এই জন্য এই গরিব দুঃখী অভাবী লাসার ফ্যামিলির মধ্যে বেকার হড়ালিয়া নাই অনার্সের গন্ডি ফারানো ইন্টার পাস ওলা ধরে বিয়ে দিয়ে দিছে। দুইটার তো আমার মনে হয় এই টেপি সাকিবের থেকে বয়সে বড়। টেপি বেলে বিয়ে বইতে জানে না, কিন্তু হিতির যে কুরকুরানি আটা দেখছি বিয়ের হরে, আমার মনে হয় না যে হিতি বিয়ের জন্য রাজি ছিল না। এরম্মা কুরকুরানি হিতির উঠে গেছে, কিন্তু এই কুরকুরানি লই বেলে বিয়ে করতে বলে রাজি আছিল না। আশ্চর্য লাগে কথাবার্তা। মাগো সবচেয়ে বড় ব্যাপার আছে কেমনে বেয়ার খাটার মধ্যে যায় শো একটা মহিলা মানুষ, লজ্জা শরম কোনো কিছু নেই। আর দর্শক এবার চলেন টেফির ফরমাইশ শেষ দিয়ের কথা কই। শারমিনের কথা বলি। রাজকে কি জেলখানায় আছে রাজের বাবা মা সহ? আসলে আছে বা নাই এটা আদৌ ইউটিউবে কেউ জানে না। আর একটা বিষয় হয়েছে মন গড়া কথাবার্তা অনেকেই কিন্তু বলে দিতে পারে। আরেকটা কথা হচ্ছে কি জানেননি, আমার চ্যানেলে প্রথম আয়ার নগলগে প্রচার করছিলাম যে রাজের যে আগে বিয়ে হয়েছে এবং রাজের আগে কয়টা বিয়ে করছে, বাচ্চা কাচ্চা আছে, তারপরও আমি এর বাচ্চা কাচ্চা আছে রাজের বউদের নামও কিন্তু এখানে কমেন্ট সেকশানে কিন্তু বলে গেছে। তো রাজের জন্ম পরিচয় আমি কিন্তু ভিডিও বানাইছি, আপনারা দেখছেন। তারপর আমার কোথাও একটা ডাউট ছিল যে হয়তো বিয়ে করছে বাচ্চা কাচ্চা নাই, তারপরও কমেন্টের ভিত্তিতে ভিডিওটা বানাইছি। রাজের মার কথা প্রচণ্ড পরিমাণে লোভী মহিলা বলছিল, এখন তো সব কিছু মিলে যাইতেছে। আর এই যে শারমিনের সাথে ঘটনা, এখানেও কিন্তু আমাকে যথেষ্ট ইনফরমেশন রাজের পরিচিত মানুষরা দিছে। রাজের ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্যারেক্টার সব কিছুই কিন্তু তুলে ধরছে ওই কমেন্টগুলোতে। বিগত 3-4 দিনের যে কয়টা ভিডিও আপলোড হয়েছে, ফার্স্ট ভিডিওটা আমি যেদিন আপলোড করছি শারমিন আর রাজের ঝামেলার মধ্যে, ওই ভিডিওতে দেখবেন যিনি কমেন্ট করছে ইনি রাজদের একদম পরিচিত মানুষ। উনি বলছে আরও কিছু কথা বলবো, দেখি সংসারটা টিকে কিনা। যদি টিকে যায় তাহলে আর বলবো না। অবশ্যই উনি ভালো মানুষ, ভালো মানসিকতার মানুষ দেখে উনি এটা উল্লেখ করছে। যদি দেখি যে এই রাজ্যে ভালো মানুষ না, উনি কমেন্ট করছে যে যদি দেখি সংসারটা টিকে যায় তাহলে কিছু বলবো না, আর যদি দেখি যে না বদমাশি করতেছে তখন সব কথাই রাজের সম্বন্ধে বলা হইব। তো রাজ যদি জেলখানাতে থাকতো, আমার এখানে রাজের আত্মীয় স্বজন, রাজের পরিচিত মানুষরা যেইভাবে কমেন্ট করছে আমাকে, যেভাবে রাজ সম্বন্ধে ধারণা দিছে এবং আপনাদের সাথে আমি কমেন্টে শেয়ার করছি, কেউ কিন্তু রাজ জেলখানার বিষয়ে একটা কমেন্টও করে নাই। আর যেগুলো তথ্য দিছে একদম মানে হুবাহুব সত্যি ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করছি আমি। তো যদি রাজ জেলখানায় থাকতো, রাজের মা জেলখানার থাকতো, রাজের ফ্যামিলি জেলখানার থাকতো, বাপ মা সহ জেলে থাকতো, ওই কমেন্টগুলা যিনি কমেন্ট করছে 2-3টা আমাকে রাজের পরিচিত, তিনি অবশ্যই কমেন্ট করতে রাজ জেলখানার মধ্যে আছে। তো গরুর রচনা অনেকেই ভুয়া অথেন্টিক গরুর রচনা ফরিয়ানগো কাছে যায়, শারমিন রাজেরকে মামলা দিয়ে জেলে ঢুকেছে, এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন। যদিও যে থাকে কোনো মানে সত্যতা দালেলি কোনো প্রমাণ নাই, মানে সত্য যে ঘটনা, ওই ঘটনা এখনও ইউটিউবে কেউই জানে না। একমাত্র যদি দিয়ে থাকে সেটা শারমিন জানে, রাজের পরিবার জানে, বা রাজের আত্মীয় স্বজন জানতে পারে, শারমিনদের আত্মীয় স্বজন জানতে পারে। কিন্তু কোনো চ্যানেল থেকেই কিন্তু এটা বলা হয় নাই, বা আমার চ্যানেলেও কোনো কমেন্ট আসে নাই রাজের পরিচিত লোকরা। আপনারা মাথায় রাখেন, রাজের সম্বন্ধে সবার আগে আমার চ্যানেলে কমেন্ট করে গেছিলো। আমি কিন্তু আপনাদের সাথে ইনফরমেশান যেগুলো শেয়ার করছি সবগুলো সত্যি। আর বলা চলে যে এই রাজ হ্যাঁ, রাজ নিজের মুখে বলছে যে তার নামে পুলিশ কমপ্লেন করছে। পুলিশ কমপ্লেন করারও এখানে একটা জায়গা আছে। কারণটা হয়েছে শারমিন আর রাজ দুইজনেই তার মোবাইল হারিয়ে যাওয়ার কারণে তারা দুইজনেই কিন্তু থানায় গেছিল। সেই সূত্রে শারমিন পুলিশদের সাথে লিঙ্ক হয়েছে, একটা মানে লিঙ্ক আপ হয়েছে শারমিনের, কারণ চিনছে, ধরেন থানায় যায় ওসি দারোগা যারা আছে তাদের সাথে একটা পরিচয় হয়েছে। আর শারমিন তিশা নামের যে সমস্ত এই মহিলাগুলো আছে, তারা পুরুষ মানুষ দেখলে অবশ্যই তাদের নাম ঠিকানা সবে হাতে রাখবে কাজে লাগানোর জন্য।
তেমনি শারমিনের এমন কিছু প্রমাণাদি, শারমিন মালয়েশিয়া যায় কি করছে, আরও কিছু গোপন কিছু তথ্য খবর রাজের কাছে আছে, পৌঁছে গেছে, যার কারণে আরও বেশি টাকা পয়সা সংক্রান্ত আর এই গোপন খবরগুলো নিয়েই কিন্তু তাদের মধ্যে ঝামেলা লাগছে। তো শারমিন চুপ করে আছে কেন? রাজ যেই পরিমাণ একটা বদমাইশ ফোলা, শারমিন ভাবতেছে শারমিন যদি এখানে টু শব্দ করে কোনো একটা চ্যানেল থেকে, তাহলে রাজ শারমিনকে অপদস্থ করার জন্য আরও কিছু নোংরা কথাবার্তা ইউটিউবে ছড়াই দিবে, এই জন্য শারমিন চুপ আছে। আরেকটা বিষয়, শারমিনের চ্যানেলটা শারমিনের হাতে নাই। আর শারমিন যদি চ্যানেলটা যদি আরেকটা চ্যানেল শারমিন খুলছে, আমি নাম বলতে চাইতেছি না এখন, তো শারমিন যদি ভিডিও আপলোড করে অন্যের চ্যানেল থেকে ভিউজ দিয়ে, তো শারমিনের কোনো লাভ নাই। শারমিন যখন এটা নিয়ে মানে শেষ সমাধায় যায়, শেষ ঝামেলা শেষ করে, তখন হয়তো তার চ্যানেল থেকে সে বলবে অনেক কথা, সেটা ভিউজটা সে নিবে, ডলারটা সে ইনকাম করবে। এখানেও কিন্তু একটা বিষয় আছে। আমি আপনাদের সাথে একদম ডিটেলসে যৌক্তিক কথাবার্তা বলছি, গরুর রচনা পাঠ করার, ভুয়া ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নেই আমার। আজকে 2 দিন রাজ ভিডিও আপলোড করে না, যমরাজ ভিডিও আপলোড করে না। এখানে শারমিন আইনিভাবে যমরাজকে একটা হেনস্থা বা ভিডিও আপলোড না করার জন্য হয়তো ব্যবস্থা করছে, কিন্তু রাজের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সহজে জেলখানায় গেছে, ওইরকম কোনো সত্য প্রমাণ কিন্তু আমরা এখনও ইউটিউবে দেখিনি। আর গেলে অবশ্যই রাজের আত্মীয় স্বজন আমার চ্যানেলে প্রচুর কমেন্ট করে দিত। কিন্তু কোনো ইউটিউবের মধ্যে নোংরামি বা শারমিনের নামে বাজে কথা যেন না বলতে পারে। তারপর শারমিনের কিছু পার্সোনাল ছবি রাজের কাছে আছে, এবং আরও শারমিনের কিছু গোপনীয় বিষয় যেগুলো মালয়েশিয়া গেছে, এগুলো রাজ হয়তো জেনে গেছে। তো শারমিন হয়তো পুলিশ দিয়ে তাকে হুমকি ধমকি দিয়ে আইছে। আমি এটা আইডিয়া করে বলছি এই জায়গাটুকু, যে পুলিশ দিয়ে হয়তো বা তাকে হুমকি ধমকি দিছে যেন ইউটিউবের ভিডিও আপলোড না করে, বা এইসব বিষয় নিয়ে যেন ইউটিউবে কোনো কথা না বলে। বিষয় কিন্তু এতটুকু পর্যন্ত। শারমিন আর রাজের সংসার কিন্তু এখনও ভাঙি যায় নাই, এখনও ফাইনাল ডিসিশন নেয় নাই তারা ডিভোর্স নেবে। কিন্তু এখানে শারমিনরা জানে, শারমিনরা একটা 2টা 10টা বিয়ে করা কোনো ব্যাপার না। আর রাজের মতো ফোলারা, সেও জানে তাদের কোনো মান সম্মান নাই, রাজের কোনো মান সম্মান নাই, লোভী টাইপের পরিবার, তারপরে গরিব দুঃখী অভাবী বাটফার রাজও। তো শারমিন তার ইউটিউবের একটা পাওয়ার আছে না, একদিকে টাকা কামাইছে ইউটিউব থেকে, আরেক দিকে ইউটিউবের তো তার একটা পাওয়ার আছে, যেহেতু তার চ্যানেলটা ভাইরাল, তো ভাইরাল। তো শারমিন এখন ওই আছে না যে আমি এখন ভাব দেখাবো, রাজ এনে ফাঁসি দিতে যাব, মৃত্যুদণ্ড দিতে যাব, অভিমান করব, আসো জান কলি যায়, এগুলো বলবো। শারমিন ওই যে মাছের বড়শির মধ্যে আদার দিয়া পুকুরে পানি ফেলাই লাফালাফি করতে থাকবো কিছুদিন, মানে ঘুরাইবো ভোগাইবো, তারপরে শেষ পর্যন্ত জানটা যাব। তবে আমিও চাই সংসারটা টিকে থাকুক। একদিকে একটা আগেও বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, সংসারটা টিকে থাকুক। তবে আমি জানি না শারমিন এই উড়নচণ্ডী মহিলা এই বাটপার রাজের সাথে আসলে সংসারটা করে কিনা। তো আরেকটা কথা আপনাদের সাথে ক্লিয়ার করি, শারমিন যদি রাজদেরকে আইনি ব্যবস্থা নেয়, নারী নির্যাতন বা বিভিন্ন কিছু যৌতুক বা কিছু যদি ব্যবস্থা নিয়ে থাকে, যদি কোনো আইনি পদক্ষেপের কারণে রাজ জেলে যায়, সেটা যাইতে পারে, বাট এটা সত্য কোনো প্রমাণ ইউটিউবে এখন পর্যন্ত আসে নাই। যত সব কথা আছে এগুলো সব বোকাস আর ভুয়া কথাবার্তা। এগুলো যখন সত্যি সত্যি খবর হবে, হয়তো কোনো কেউ আমাকে কমেন্ট করবে আমার চ্যানেলে, রাজের পরিচিত কেউ, শারমিনরা যে সানির সাথে একটা ডিভোর্স হয়ে গেছে, মিম টু শব্দ করে নাই, একটা বিষয় ইউটিউবে তোলে নাই। আর শারমিনও এখন দম বন্ধ করে পড়ে রয়েছে, হয়তো বা বলবে কিছুদিন পরে। বাইফারের ভিডিও যারা অনেক দেখলাম, অনেক ভিউ পাইছে প্রথমবার রাসেল বাইফার শারমিনের বিষয়ে কথা বলে। তো রাসেল বাইফারও কিন্তু একটা কথা উচ্চারণ করছে, মিয়া তোমার কে চিনে, তুমি শারমিনের কারণে তুমি 50-60 হাজার টাকা মাসে ইনকাম করো। এরপর আরেকটা কথা বলছে, তোমার বউ রাগ করছে, তোমার সাথে তো ডিভোর্স হয় না, রাগ করে হয়তো চলে গেছে, তুমি ইউটিউবে এসে এসব নাটক নমুনা করতেছো কেন? যদি জেলে যাইতো বা ডিভোর্স হয়ে যাইতো, তাহলে রাসেল বাইফারও হয়তো তার ভিডিওর মধ্যে কথা বলতো। ও কিন্তু রাসেল বাইফারও কিন্তু যৌক্তিক কথাবার্তা বলছে তার ভিডিওতে, অযৌক্তিক কোনো কথা বলে নাই। এই প্রথম আমি এই রাসেল বাইফারের ভিডিওটা আমি মনোযোগ দিয়ে শুনলাম, এবং কথাগুলো শুনছি যে কথাগুলোর মধ্যে যথেষ্ট যুক্তি আছে। তো দর্শক, আপনাদের সাথে আমি ক্লিয়ার করছি। তো পরবর্তী ভিডিওতে আবার আপনার কথা কই, মানে ভালো থাকেন।
আর যদি রাজের পরিচিত কেউ থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে সত্যি ঘটনা কমেন্টে লেখা যায় না কথা। বেলাল তার একটা ভিডিওতে একটা কথা উচ্চারণ করছে যে মা হইল গিয়া তার মাইয়ারে বেশি প্রশ্রয় দিয়া দিয়া এই অবস্থা হয়েছে। বেলালের সাথে তার মার তর্ক বিতর্ক হয়েছে, যেটা বুঝাইতে চাইছে। তবে আদৌ এটা সত্যি কিনা জানি না। বেলাল তো একটা সিটার বাটফার, আপনারা ভালো করেই জানেন। বুয়া টাইটেল আর বুয়া থাম্বনেল কিন্তু এই বেলাল সবসময় লেখে। তো আর শারমিনের মাও ভালো করে জানে, খুবই প্রশ্রয় দেয় শারমিনকে, যেটা আমরা আগে থেকেই জানি। শারমিনকে মালয়েশিয়া সিঙ্গাপুর যাওয়ার পারমিশন তারপরে দিয়ে এই যে এখন সাংসারিক ঝামেলায়, সত্যি কথা বলতে একটা মেয়ের সংসারে যখন অশান্তি লাগে, একটা মা কিভাবে যাই বলে যে আমার কার্ড দে, আমার বাইক দে, একটা কাগজপত্র দে, একটা জামাইকে কিভাবে বলে। এরপর আরেকটা বিষয় হচ্ছে রাজকে বলে যে কোন আজ পর্যন্ত আমাদের বাসায় গেছে যে কোনোদিন একটা বাজার করে গেছে কিনা। কি ব্যাপার, একটা জামাই শ্বশুর বাড়িতে আসবে, জামাই যদি হাতে করে কিছু আনে সেটা আলাদা হিসাব, কিন্তু জামাই বাজার করতে আনতে হবে। শাশুড়ি এই ধরনের কথা কিভাবে জামাইকে বলে। তো এরা ঘুরে ফিরে সবগুলাই ইলবিশ, কেউ কারো থেকে কম না। বড় বাটফার এতে শারমিনের টাকার জন্য শারমিনের বিয়ে করছে। শারমিনের এসব নোংরা অতীত জীবন হিস্টোরি দেখা যায় না বুঝে যে একটা মেয়ে হঠাৎ করে কেন মালয়েশিয়া সিঙ্গাপুর চলে যাব। তো এগুলো যায় না বুঝে বিয়ে করছে। হ্যাঁ নাকি আবার বাজার করে আনবো বলে শারমিনের মার জন্য। কথাটা কেউ মানে লেম টাইপের কথাবার্তা বুঝি না। আর এক মাকে এমন হইতে দেখি নেই, মার কাছে প্রচুর ধৈর্য থাকে আর সন্তানদেরকে বোঝাই শোনার চেষ্টা করে। কিন্তু শারমিনের মাকে দেখলাম, আমি প্রথমে মহিলারা ভালোই মনে করছিলাম। তো অর্ধেক নষ্টের গোড়া কিন্তু এই মহিলাই। আর কি এরা বংশগত পরম্পরায় সবাই, যেমন কালিনুর অবস্থা দেখেন না, মেয়েদেরকে কি বানাইছে, তেমনি শারমিনের মাও সেম অবস্থা। ওই মহিলারা আমি একটু ভালো মনে করছি, এটা পুরা শিকড়ে